আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে একটি চমৎকার হাদিস উপস্থাপনা করব। যে হাদিস শুনে আপনি আশ্চর্যিত হয়ে যাবেন, যে হাদিসটি আপনি শুনবেন, সে হাদিসটি শুনে আপনি অনুভব করতে পারবেন মাজলুমদের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে। মাজলুমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা চায় তখন তারা সেটাই পেয়ে যায়। হাদিসটি আপনি পাবেন সহিহুল বুখারী, মুসলিম শরীফ এবং কি আবু দাউদ শরীফে আপনি হাদিসটি পাবেন। হাদিসটি বর্ণনা করেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাআসা মুআযান ইলাল ইয়ামানি, মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠাবেন তখন তিনি বলেছিলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, হে মুআজ তুমি মাজলুমদের বদদোয়া থেকে বেঁচে থাকো, কেননা ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন, মাজলুম ব্যক্তি যখন রবের নিকট প্রার্থনা করে সেটি দোয়া হোক এবং বরদোয়া হোক, আল্লাহ রাব্বুল আলামিন আর মাজলুম ব্যক্তির মধ্যে কোনো পর্দা থাকে না। পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ মাজলুম ব্যক্তি যখনই যে অবস্থায় রবের নিকট প্রার্থনা করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাজলুমদের বদদোয়া থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।